পল্টন ময়দান বা আউটার স্টেডিয়াম। এইখানে মাঠের মাঝখানে দুই ভাগে বসে আছেন দুই দল ফুটবলার, কাদামাখা শরীর। তারা একটু আগে ফাইনাল ম্যাচের নির্ধারিত সময় পার করেছে। এই ফাইনাল ম্যাচটি বা এই টুর্নামেন্টটি হলো প্রয়াত তৃণমূলের ক্রীড়া সংগঠক মনসুর আলীর স্মরণে। মনসুর আলী 2021 সালে দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ ওনাকে বেহেশতি নসিব করুন। ভালো একজন ক্রীড়া সংগঠক ছিলেন, সারাক্ষণ পান খেতেন এবং সাংবাদিকদের সাথে আমার সাথে বেশ ভালো সম্পর্ক ছিল ওনার। উনি ফুটবল, ক্রিকেট, টেবিল টেনিস, হ্যান্ডবল এসব খেলাগুলোর সাথে সম্পৃক্ত ছিলেন, দল গড়তেন, লিগে অংশ নিতেন। পাইনিয়ার ফুটবল লিগে তো মনসুর স্পোর্টিং ক্লাব ছিল সবসময়ের প্রতিনিধি। বহু খেলোয়াড় তিনি জন্ম দিয়েছেন। তবে তিনি মারা যাওয়ার পর অনেকে অনেক কথা বলল, সেভাবে মাঠে টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে কেউ তাকে স্মরণ করেছে কিনা সন্দেহ। সেই কাজটি করেছেন ঢাকার কিছু স্পোর্টস গুডস বিক্রেতা, অর্থাৎ ক্রীড়া সামগ্রী বিক্রেতা প্রতিষ্ঠান। এদেরই একটি ঢাকা ট্রেড সেন্টার স্পোর্টস মার্কেট কর্তৃপক্ষ, তাদের উদ্যোগেই মনসুর আলী স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2025, যা 1 আগস্ট পল্টন ময়দানে অনুষ্ঠিত হয়। 4টি দল এই টুর্নামেন্টে অংশ নেয়। টপ 10 একাদশ, বেঙ্গল ফাইটার্স, ভিক্টোরি এফসি এবং কিংস 11। এতে কিংস 11 প্রথম ম্যাচে 1-0-তে ভিক্টোরি এফসিকে পরাজিত করে। এরপর ফাইনালে তারা বেঙ্গল ফাইটার্সকে টাইব্রেকারে 3-1 গোলে পরাজিত করে। এই 3-1 গোলে জয়ের পর তারা বাঁধভাঙ্গা উল্লাসে মেতে ওঠে। আসলে এরা অ্যামেচার ফুটবলার, শখে তারা খেলেন, মার্কেটে ব্যস্ত থাকেন, কিন্তু এই মনসুরের স্মরণে তারা ফুটবল ম্যাচ খেলেছেন। পুরোটা দিন তারা পল্টন ময়দানে আনন্দে মেতেছিলেন। এই যে একটি টাইব্রেকার শট নেওয়া হচ্ছে, এই যে গোল হলো এবং সাথে সাথে তাদের জয় উল্লাস। এই টুর্নামেন্টটি প্রতি বছরই হবে, নিয়মিত হবে, এমনটা জানিয়েছেন আয়োজকদের অন্যতম আবুল কালাম জমাদার। তিনি জানিয়েছেন ওনারা চেষ্টা করবেন সব সময় এই টুর্নামেন্টটি করার জন্য। শুনুন তার সাক্ষাৎকার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আবুল কালাম জমাদার। মনসুর ভাই ওই ক্লাবের আমি ভাইস প্রেসিডেন্ট এবং আমাদের বাড়ি চাঁদপুর, ওর বাড়িও চাঁদপুর। এটা হলো প্রথম সূত্র। দ্বিতীয় হলো আমরা ক্রীড়া অঙ্গনে যদিও ছোটোখাটো ব্যবসা করি, আমরা ক্রীড়ার পাগল। সে পাগলটা আমরা খেলাধুলা, আমরা অনেক ছেলেমেয়ের উৎসাহ দিয়ে থাকি আমি ব্যক্তিগতভাবে। আর মনসুর আমার সাথে দীর্ঘদিনের যে সম্পর্ক এইটাই। আয়া একটা হাসির কথা, আয়া 2 টাকা তো দুলাভাই ডাকতো, এই না দিলে শুয়ে পড়তো, এবার শুয়ে পড়তো। এটা কথার কথা। আমরা 4টা দল, একটা মার্কেট থেকে আমাদের 4টা দল। আসলে এটা কোনো আমার বড় কিছু না, ছোট্ট একটা টুর্নামেন্ট ছাড়ছি এতটুকুই। জি না, এ প্রথম। আর চেষ্টা করবো, আমাদের প্রধানমন্ত্রী হিসাবে কথা বলছে, উৎসব প্রদান করছে যে আমরা ভবিষ্যতে এর আরো বড় করে করার চেষ্টা করবো। আব্দুল গনি আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি তো অনেক কষ্ট করেন, ওনার সাথে আসলে না থেকে পারি না, সবসময় থাকতে হচ্ছে। উনি যদি থাকবেন, সাথে থাকবো ইনশাআল্লাহ। মোহাম্মদ শফিকুর রহমান জমাদার, আমার হলো স্টার স্পোর্টস। মনসুরের সাথে আমরা খুব অনেক, সে আমি তার মামা, সে আমাদের বাগিনা, আমাদের সাথে অনেক সম্পর্ক ছিল এবং সে কিছু হলে আমার কাছে দৌড়িয়ে আসতো। খুবই ভালো ছিল এবং খুব স্পোর্টস মাইন্ডেড ছিল, ব্যবসায়ী মানে স্পোর্টস মাইন্ডেড ছিল।